আপনিও কি প্ল্যানিং করছেন বেলুড় মঠ, দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ ঘুরে আসার? তিনটে আপনি ঘুরতে পারবেন। কিভাবে দেখুন, আমরা তো বেরিয়ে পড়লাম। এটা বেলুড় মঠের রেল স্টেশন। এখন আমরা বেলুড় মঠে ঢুকে গেছি। এটা ঢুকে সোজা জায়গা। এখানে সবার জন্য তো এন্ট্রি গাড়িতে অ্যালাউ নেই, কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য বা ডিসেবিলিটিস যাদের আছে তাদের জন্য অ্যালাউড। এটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিউজিয়াম। এটা ওয়াশরুম, এটা মেন গেট। এখান দিয়ে সোজা গিয়ে মন্দিরগুলো, রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দের মন্দির, ওইদিকে খাওয়া দাওয়া সব কিছু। এটা ওয়াশরুম, ওয়ার্ল্ড ক্লাস। জুতোর কাউন্টার। এটা টয়লেটের কাউন্টার, এখানে পেমেন্ট করে টয়লেটে যেতে হয়। এটা টয়লেট। দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা। এটা বেলুড় ঘাট থেকে এসে বেলুড় দিকে যাওয়ার রাস্তা। বেলুড়ের গেট, এটা মেন গেট। ফেরিঘাটে আসার সময় এখানের লুচি কচুরি বেশ ফেমাস। 4 পিসের দাম নেয় 25 টাকা, বেশ সুন্দর খেতে। এটা বেলুড়ের মেন গেট। এটা টোটোতে করে বেলুড় রেল স্টেশন দিকে যায়। এটা আবার বেলুড় অফিস, ওই দিকটা এক্সিট গেট। খাওয়ার পরে ওই দিক থেকে বেরোয়। এখানে কেনাকাটি, ডাব এসব পাওয়া যায়। পিএনবি ব্যাংক আছে। এটা মেন। এটা স্বামী বিবেকানন্দ মিউজিয়াম, রামকৃষ্ণ সংগ্রহ মন্দির এটার নাম। এখানে এইটা মন্দিরটা মেন মন্দির। মা সারদা, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এখানে পাবেন। মন্দিরটা চারিদিক থেকে একইভাবে দেখতে লাগে, আপনি যদি যান চার সাইড থেকে একই লাগে। এইটা মেন মন্দির, এর ভেতরে আপনি গেলে মূর্তিগুলো দেখতে পাবেন। এটা প্রসাদ হল। এটা স্বামী বিবেকানন্দর যে ম্যাঙ্গো ট্রি ছিল বিবেকানন্দ, এটা এখানে আছে। রামকৃষ্ণদেবের এটা ওল্ড টেম্পল। এদিকটা এখানে কুপন কাটতে হয়। এখানে কুপন কেটে এদিকে প্রসাদ খেতে যাওয়ার জন্য। এইটা মা গঙ্গা, দক্ষিণেশ্বরের এপারে। এটা খেতে যাওয়ার পর এটা প্রসাদ হল। যেখানে প্রসাদ খাবেন সেই প্রসাদ হলে, মানে যেখানে খিচুড়ি দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, সবার কুপন কাটার পরে। এটা গঙ্গার পার হয়ে, এই রোডটা লম্বা আছে অনেকটা। এই প্রসাদ খাওয়ার পরে আপনাকে ওই পাশ দিয়ে এক্সিট গেট আছে, বেরিয়ে যেতে হবে। তো এই দিকে আর আপনি ব্যাক করে ফিরতে পারবেন না। তো এই রাস্তাটা গঙ্গার পাশ হয়ে যায়, এটা ওই স্টিমার চলে দক্ষিণে। এটা দিয়ে কিছুটা আপনাকে হেঁটে যেতে হবে। এটা প্রসাদ হলটা চলে এলাম। এখানে আপনার শৌচালয় আছে। এটা হচ্ছে প্রসাদ হলটা। এখানে হাত ধোয়ার জায়গা আছে। এটা দেখুন কত বড় মন্দির। এটা এখনও কনস্ট্রাকশন চলছে খাবারটা, তাও এটা বাইরের থেকে দেখুন। এটা হচ্ছে এখানে ওয়াশরুম আছে। এদিক লেফট সাইডে আপনার হাত ধোয়ার জায়গা আছে। এটা হচ্ছে সামনের একটা গার্ডেন টাইপ। এটা ভেতরের প্রসাদ হলটা। এর ভেতরে গেলে আপনি এখানে চেয়ার আছে বসার সবার জন্য। লাইন সারি সারি বসাবে। এখানে সবাইকে স্টিলের থালা বাসন দেওয়া হয় এবং স্টিলের চেয়ার, স্টিলের বেঞ্চও করা আছে ফিক্সড। লাইন এক একটা লাইনে করে আপনারা বসবেন। সবার জন্য প্রসাদ দেওয়া হবে। এখানে খিচুড়ি দেওয়া হয়, পায়েস দেওয়া হয়, এই জলের গ্লাস থাকে। এবার আপনি বেরোবার সময় এখানে হাত ধুয়ে নেবেন। হাত ধুয়ে, এটা হচ্ছে গেট। এই গেটটা দেখুন। এটা হচ্ছে এবার ফেরিঘাট। ফেরিঘাটে আপনার টিকিট কাটতে হয় 11 টাকা করে পার হেড। এখান থেকে আপনি দক্ষিণেশ্বর যেতে পারবেন। এটা ফেরিঘাটের, এটা ফেরিঘাটের লাইন। স্টিমার এখানে আছে। এটা টিকিট চেকিং হলো। টিকিট চেকিং পরে এখান থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে লাইন। দেখুন এখানে ভিড় দুপুরে সব রামকৃষ্ণ মঠে, বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করে খাবার সব দক্ষিণেশ্বর যাওয়া। গরম প্রচুর, তাই রোদ প্রচুর আছে এখানে, হিউমিডিটিও প্রচুর, তবু মানুষের ভিড় প্রচণ্ড। রামকৃষ্ণ মঠ এক আলাদা জায়গা। এটা সত্যিই অসাধারণ এক শান্তির জায়গা। আপনি বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যেতে হলে আপনাকে এই লঞ্চে করেই যেতে হবে। তাছাড়া আপনি দক্ষিণেশ্বর থেকে রেলে বা মেট্রোতে আবার এসপ্ল্যানেড চলে যাবেন। মেট্রোতে
সেখান থেকে আমরা আবার হাওড়া ফিরে এসে হাওড়া থেকে আবার মেন ট্রেন ধরতে পারি। তাছাড়া আপনি দক্ষিণেশ্বর থেকে সব রুটের পাবেন না। আমরা বেলুড় থেকে লঞ্চে দক্ষিণেশ্বর চলে এলাম। দক্ষিণেশ্বরের ব্যাক সাইড এটা। দক্ষিণেশ্বরে এখানে নেমে আপনাকে কিছুটা হেঁটে মিনিট 5-6 মতো হেঁটে আপনি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতে পারেন। দক্ষিণেশ্বর থেকে তারপর আপনি আদ্যাপীঠ যেতে অটোতে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। এটা আমরা দক্ষিণেশ্বরের মেন মন্দির, এটা ওয়েটিং হল, এটা এন্ট্রান্স আর কি মন্দিরে যাওয়ার জন্য, মায়ের কাছে যাওয়ার। ভিড় প্রচণ্ড, তাই বাইরের থেকে এটা দেখাচ্ছি। এখানে সব ওয়েটিংয়ে আছে, সব অপেক্ষা করছে, যথেষ্ট ভিড়, গরমও প্রচণ্ড। এখানে সব গঙ্গা স্নান করছে, গঙ্গা স্নান করার ঘাট আছে এখানে দক্ষিণেশ্বরে। মহিলাদের জন্য এখানে রুম আছে একটা ড্রেস চেঞ্জ করার জন্য। দেখুন এখানে ভিড় কত। এই যে এটা গঙ্গার ঘাট, এখানে আপনারা চাইলে স্নান করতে পারবেন। এটা চেঞ্জিং রুম দাম দেখুন। এখানে সব গাছের আছে, প্রচুর গাছ, গাছের নিচে আপনারা রেস্ট করতে পারবেন। এটা মায়ের মন্দির দক্ষিণেশ্বর। ভিড় দেখুন, লাইন এত। এবারে দক্ষিণেশ্বর থেকে এটা হচ্ছে স্কাই ওয়াক, দক্ষিণেশ্বরের এটা আছে ওখানে। আপনি এটা দিয়ে এর নিচে আর কি পাশে রেল স্টেশন আছে, সামনে মেট্রো আছে। এইখান থেকে আপনি টোটো এইসব ধরে আপনি আদ্যাপীঠ চলে যেতে পারেন। আদ্যাপীঠ থেকে ফিরে আবার আপনাকে দক্ষিণেশ্বর আসতে হবে। দক্ষিণেশ্বর থেকে তখন আপনি আপনার মেট্রো বা নর্মাল রেল ধরতে হবে। এটা দক্ষিণেশ্বর রেল স্টেশন, ডান দিকে মেট্রো, এটা ইস্টার্ন রেলওয়ে। মেট্রো থেকে আবার আপনি ফিরতে পারবেন। এটা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, মা আদ্যাপীঠের মন্দির। আদ্যামাকে ওই যে সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেখানে আদ্যামা থাকে, বাদিকেও আদ্যামায়ের পুরানো। এইটা হচ্ছে মেন আদ্যামায়ের মন্দির। নাটশালা থেকে আপনি আদ্যামা, রামকৃষ্ণ পরমহংসদেব আর রাধা গোবিন্দকে হয় সকালে নাহলে সন্ধ্যা 7টার থেকে আপনি দিনে দর্শন করতে